আসসালামু আলাইকুম। আগের দিন প্ল্যান করে রেখেছিলাম আজকে গরুর ঘরের সমস্ত জায়গা পরিষ্কার করে একেবারে তৈরি করে রাখবো, কারণ সামনে যেহেতু কোরবানি আমরা তেমন একটা সময় পাবো না কোরবানির আগে। প্ল্যান যেহেতু গতকালকেই করে রেখেছিলাম, তাই সকাল সকাল গরুর দুধ দহন করে তারপর আমরা বাকি কাজগুলি করার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। সকালে আমাদের প্রধান কাজ থাকে গরুর ঘর পরিষ্কার করা, অর্থাৎ সারা রাতের যে গোবরগুলি থাকে এই গোবরগুলিকে সারপট দিয়ে টেনে একত্রিত করে এই গোবরগুলিকে আমরা বাইর করে রাখি, বের করে তারপর নির্দিষ্ট একটা জায়গায় নিয়ে এই গোবরগুলিকে আমরা মজুত করি। এই কথাটা কেন বললাম এটা আপনারা অনেকেই হয়তো জানেন। এই গোবরগুলিকে পরবর্তীতে আমরা বিক্রি করে দেই। আলহামদুলিল্লাহ, আমাদের খামারের সব থেকে পজিটিভ যে দিকটা সেটা হচ্ছে আমাদের গাভীগুলি প্রতি বছরই বাচ্চা দেয়, অর্থাৎ ওরা তেমন একটা গ্যাপ দেয় না, প্রতি বছরে বছরে ওরা বাচ্চা দেয়। এটা আমাদের জন্য খুব একটা পজিটিভ একটা ব্যাপার। ডেইরি খামার তথা দুধের খামারের সব থেকে বড় সমস্যাই হচ্ছে এটা, যদি গাভী ঠিকমতো বাচ্চা না দেয়, অর্থাৎ বছর বছর যদি বাচ্চা না দেয়, সেক্ষেত্রে যতই দুধ দেখ ওই গাভীতে তেমন একটা লাভ আপনি করতে পারবেন না। এটা আমরা আমাদের অভিজ্ঞতা থেকে বললাম, কারণ একটা বাছুরের দাম একেবারে কম করে হলো 50 থেকে 55 হাজার টাকা আপনি ইজিলি বিক্রি করতে পারবেন, যে কোনো ধরনের বাছুরি সেটা হোক না কেন। তো যাই হোক, সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি। কম হোক বেশি হোক যেটাই হোক, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা বলছেন যে শুকরিয়া আদায় করে বাড়িয়ে দেবো। আমি দেখেছি যে শুকরিয়া আদায় করলে আসলেই বেড়ে যায়। ভিডিও শুরুতেই বলেছি আজকে প্ল্যান করেছিলাম সবকিছু পরিষ্কার করব, নতুন ফিতাও কিনে নিয়ে এসেছিলাম। ফিতা বলতে এই যে পানি দেওয়ার যে পাইপ আছে সেই পাইপও কিনে নিয়ে এসেছিলাম, কিন্তু বিকালবেলা হলো আরেকটা সমস্যা। গত কয়েকদিন যাবতই দেখতেছিলাম যে বৃষ্টি হবে হবে এরকম একটা ভাব দেখা যাচ্ছে, কিন্তু আজকে ফাইনালি বৃষ্টি হলো এবং খুব হালকা পরিমাণে হয়েছে, মানে অল্প পরিমাণে হয়েছে। ভাবতেছিলাম যে বৃষ্টি যেহেতু হয়েছে আমরা আমাদের কাজগুলিও করতে পারলাম না, তো এই বৃষ্টির মধ্যে গিয়ে আমাদের ঘাসের জমিতে বিশেষ করে কয়েকটা জমিতে হচ্ছে যে আমরা সার বুনে দিয়ে আসি, কিন্তু বৃষ্টি তেমন একটা হয় নাই, মাটি তেমন একটা ভিজে নাই, যেটা আমরা করতে পারিনি। ইনশাআল্লাহ আগামী 2-1 দিনের মধ্যে সে কাজটা আমরা করে ফেলবো। আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।